আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এবং দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, আজকে আবারও আমরা একটি ঐতিহাসিক ক্লাস দিব। তবে আজকের টপিকটি হচ্ছে আমাদের প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের উপর আমরা আজকে একটি ঐতিহাসিক ক্লাস দিব। এবার দেখেন, এখানে আমি বানাই নেবে 24তম বিশেষ আসছে এবং শুধু 24তম বিশেষ নয়, এটা অনেক পরীক্ষায় আসছে। আমি জাস্ট ছোট্ট করে সিস্টেমটা একটু দেখাই দিচ্ছি, মনে রাখবেন। যখন দেখবেন ভাইয়া ভার্ব, এই যে ভার্ব শূন্যস্থানের পরে গ্যাপের পরে শুধু ভার্ব আছে, তখন অবশ্যই এখানে হু হবে। তাহলে হু এর পরে ভার্ব হয়। এবার খেয়াল করে দেখেন, শূন্যস্থানের পরে আপনি যদি দেখেন ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তখন এখানে ভাইয়া হুম হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? হুম হবে। এবার দেখেন, যদি শূন্যস্থানের পরে আপনারা সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ দুইটা ভার্ব আছে, হ্যাঁ, যদিও আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম হয়, কিন্তু মনে রাখবেন সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ দুইটা ভার্ব থাকলে তখন আবার হু হবে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লিখবো কোথায়? আচ্ছা, এখানে আমি লিখে দেখাই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। এখানে লিখে দেখাই। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, যখন দেখবেন ভাইয়া শুধু ভার্ব আছে, কেমন? শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে, অর্থাৎ এই শূন্যস্থানে হু হবে। আর যদি দেখেন ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তখন এখানটাতে অবশ্যই কি হবে? হুম হবে। আর যদি দেখেন প্রিয় ভাই বোন আমার, শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাবল ভার্ব আছে, তখন আবার এখানটাতে কি হবে? হু হবে। তো আমরা একটু লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। হি ইজ এ বয় ড্যাশ ইজ অনেস্ট। এটা আপনারা একটু আনসার করেন। 1 নম্বরটা আনসার করেন। 2 নম্বর ভাই লিখলাম, হি ইজ এ বয় ড্যাশ আই নো। 3 নম্বরে ভাই লিখে দিলাম আপনাদেরকে, হি ইজ এ বয় আই নো ইজ অনেস্ট। দেখেন, সারা জীবনের ভুল সংশোধন হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। আজকের পর মানে এটার পর কি বলবো, আজকের পর এইখানটাতে আর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে বলতেছি, আল্লাহর উপর ভরসা করে। দেখেন এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার? শুধু ভার্ব আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে? হু হবে। এবার একটা লজিক আছে, লজিকটা আমি আপনাদের একটু শিখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আজীবন মনে থাকবে। সেটা হচ্ছে ভাইয়া, এইখানে ভার্ব থাকলে এখানে হু কেন হবে? আমি এখানে হুম দিতে পারবো না? আমি এখানে হুম দিব, আমি হু দিব না, আমি হুম দিব। পারবো? আমরা কি হুম দিতে পারবো? না, আমরা এখানে হুম দিতে পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পারবো না, সেটা জানতে হবে। প্রত্যেকটা জায়গায় আপনি যখন কেন জানবেন, বিশ্বাস করেন আপনাকে কোনোদিন কেউ আটকাতে পারবে না। কেনটা জানতে হবে, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বারবার আসে, আবার আরো ইনশাআল্লাহ। খেয়াল করেন, এইখানে এই পৃথিবীতে যতগুলো ভার্ব আছে, প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট থাকে, প্রত্যেকটা ভার্বের একটা কি থাকে? সাবজেক্ট থাকে। সাবজেক্ট থাকে। যেমন ধরেন এখানে একটা ভার্ব আছে ইজ, তাহলে এটা সাবজেক্ট কি ভাইয়া? হি। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে গেল, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, খুব মনোযোগ। তাহলে এখানে একটা ভার্ব আছে, তাহলে এরপরে এখানে একটা কি লাগবে? সাবজেক্ট লাগবে। মনে রাখবেন, এই যে হু, এই হু হচ্ছে ভাইয়া সাবজেক্টিভ ফর্ম, আর এই যে ভাইয়া হুম, এই হুম হচ্ছে প্রিয় ভাই বোন আমার অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এখানে যেহেতু ভার্ব আছে, তাহলে এখানে একটা সাবজেক্ট লাগবে, আর হুম সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হতে পারে হু। এই জন্য এখানে আনসার হবে হু। রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার সাথে একটু বোঝার ট্রাই করবেন। আমরা তো এতদিন মুখস্থ করেছি যে ভার্ব থাকলে হু হয়, কিন্তু আমরা আজকে মুখস্থ করলাম না। আজকে আমরা ব্যাখ্যা সহ জানলাম। আজকে আমরা কেনটা জানলাম, যে কেন হু হবে, হুই কেন হইতে হবে, হুম কেন হবে না। কারণ এখানে একটা ভার্ব আছে, আর প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট থাকবে। যেমন আরো সহজ করে আমি যদি বুঝাই, ধরেন এই পৃথিবীতে যতগুলো বউ আছে, প্রত্যেকটা বউয়ের কমপক্ষে না, ধরেন প্রত্যেকটা বউয়ের কিন্তু একটা স্বামী আছে। পৃথিবীতে যতগুলো বউ আছে, যে দাবি করবে যে আমি একটা বউ, তার নিশ্চয়ই একটা স্বামী থাকবে, হয় জীবিত হোক মৃত, কিন্তু তার স্বামী থাকবে। তাহলে যে দাবি করবে বউ, তার স্বামী থাকবে। ঠিক সেম, যে দাবি করবে ভার্ব, তার একটা সাবজেক্ট থাকতেই হবে। সাধারণত কেউ যদি দাবি করে যে আমি একটা ভার্ব বা আমি একটা ফাইনাইট ভার্ব, তার একটা সাবজেক্ট থাকতেই হবে। কেউ যদি নিজেকে দাবি করে যে আমি একটা ভার্ব বা আমি একটা ফাইনাইট ভার্ব, তার একটা সাবজেক্ট থাকতেই হবে। তাহলে যেহেতু এটা একটা ভার্ব, এটার সাবজেক্ট থাকতে হবে, এই সাবজেক্ট হবে হু। এবার খেয়াল করে দেখেন ভাইয়া,
তাহলে এই যে এখানে এই যে দেখেন এখানে এই যে এখানে এখানে একটা ভার্ব আছে, তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে গেল, কারণ এই হলো বউ, তার সাথে স্বামী মিলে গেছে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এখানে একটা ভার্ব আছে, তাহলে তার স্বামীকে, এই যে তার স্বামী হচ্ছে এটা, অথবা তার সাবজেক্ট হচ্ছে কি ভাইয়া এটা, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব এটাও মিলে গেল। এবার খেয়াল করে দেখেন এখানে কিন্তু আর আপনার সাবজেক্ট দরকার নাই, ভাই কথা বুঝছেন না বুঝেন নাই, এখানে আর সাবজেক্ট দরকার নাই, এই জন্য ভাই এখানে অবজেক্টিভ ফ্রম হয় হুম। অর্থাৎ এই বাক্যের অর্থ হচ্ছে হি ইজ এ বয়, সে এমন একটা ছেলে, হুম আই নো, যাকে আমি চিনি, সে এমন একজন ছেলে বা সে একটা ছেলে যাকে আমি চিনি, যাকে আমি কি ভাইয়া চিনি, যাকে আমি চিনি। তাহলে যাকে ইংলিশ হচ্ছে ভাইয়া হুম, যাকে ইংলিশ হচ্ছে ভাইয়া হুম, যাকে ইংলিশ হচ্ছে কি ভাইয়া হুম। আর এখানে বলা হচ্ছে হি ইজ এ বয় উইথ অনেস্ট, সে এমন একটা ছেলে যে হচ্ছে সৎ, আর যে ইংলিশ হচ্ছে ভাইয়া হু, তাহলে যে অর্থ হচ্ছে হু, যাকে ইংলিশ হচ্ছে হুম। এগুলো একটু চিন্তা করতে হয়, এগুলো চিন্তা করলে অনেক কিছু পাওয়া যায়। আমরা তো আসলে পড়ি, আমরা খালি মুখস্থ করি, কি গোস্ত, আবার বিড়ালের গোস্ত বলেন মুখস্থ, আমরা খালি মুখস্থ করি, কিন্তু নো, একটু বুঝে শুনে পড়লে বিশ্বাস করেন এগুলো আজীবন মনেও থাকবে, এবং যে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে কিন্তু আমরা মুখস্থ করলাম না, মুখস্থ করেছি কিন্তু সাথে বুঝেও পড়েছি আলহামদুলিল্লাহ, তাই না বলেন ভাইয়া? ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রশ্ন হচ্ছে এইখানেও দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সারা বাংলাদেশের বেশিরভাগ পোলাপান এখানে আনসার করে হুম হবে। কিভাবে প্রিয় হবে না আমার হুম হবে? কেন হুম হবে স্যার? সাবজেক্ট প্লাস ভার্ব আছে না, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম হয় না? আমি বলবো না, হয় না, হয় না, হয় না, এখানটাতে হুম হবে না, হবে না, হবে না। প্রশ্ন হচ্ছে কেন হবে না, খেয়াল করে দেখেন কেন হবে না। এখানে হুম হবে না হু হবে, আমরা একটু গাণিতিক ভাবে প্রমাণ করবো, আপনারা যদি আমাকে অনুমতি দেন, মাননীয় আদালত একটু অনুমতি দেন, দেন না একটু অনুমতি। মজা কাকে বলে দেখেন, এই দেখেন মজা কাকে বলে দেখেন ভাই, আমরা একটু আগে বলেছিলাম পৃথিবীতে যতগুলো বউ আছে কমপক্ষে তার থুক্কু, কমপক্ষে না মানে তার একটা স্বামী আছেই আছে, হোক জীবিত না হয় মৃত, স্বামী থাকবে। এবার খেয়াল করে দেখেন এই ভার্বটা হচ্ছে বউয়ের মতো, তাহলে তার একটা স্বামী আছে, তার স্বামী হচ্ছে ভাই এই যে হি, তাহলে এই যে স্বামী প্লাস স্ত্রী মিলে গেছে, শেষ, ওদেরকে নিয়ে আর কাহিনী নাই, শেষ, মিলে গেছে। এবার খেয়াল করে দেখেন এখানে এই যে একটা বউ আছে মানে ভার্ব আছে, তাহলে তার স্বামীকে ভাইয়া এই যে তার স্বামী বা সাবজেক্ট এটা, তাহলে এই যে স্বামী স্ত্রী মিলে গেছে। ওকে, তোমরা সুখে সংসার করো, সুখে সংসার করো, দোয়া রইলো তোমাদের সংসার সুখের হোক, শেষ, মিলে গেছে। এবার খেয়াল করে দেখেন এখানে একটা বউ আছে, এই যে বউ একা একা কান্না করতেছে, কেন? কারণ তার স্বামী থাকে বিদেশে, মানে তারও স্বামী আছে কিন্তু একটু দূরে আছে আর কি, মানে তার স্বামীটা এখানে না, একটু এদিকে আছে। প্রশ্ন হচ্ছে যেহেতু এটা বউ বা ভার, অবশ্যই তার একটা স্বামী থাকতেই হবে, তাহলে এই দেখেন এটা 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 স্বামী হইতে পারে না, অথবা এটা সাবজেক্ট হইতে পারে না, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর এই হু হচ্ছে বা সাবজেক্টিভ ফর্ম, তার মানে আনসার হবে হু। বলেন না আর জীবনে ভুল হবে? বলেন ভাই, বুঝছি না বুঝি নাই, যেহেতু এটা একটা ভার্ব অবশ্যই তার একটা সাবজেক্ট থাকবে, হু এবং হুমের মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হু, আর এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এই জন্য আমরা নিব হু। এতদিন আমরা খালি মুখস্থ করছি, ডট 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 কট 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 পট 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 টট টট টট। আজকে কিন্তু আমরা মুখস্থ করছি, ইটস ফাইন, কিন্তু আজকে কিন্তু আমরা ব্যাখ্যা সহ বা বুঝে শুনে মুখস্থ করলাম। বা এটা জীবনে প্রথমবারের মতো যাদের ক্লিয়ার হলো তারা ফার্স্ট টাইম লিখবেন, এবার সারা জীবন খালি মুখস্থ করছি অথবা গরুর গুস্ত করছি, কিন্তু আজকে মুখস্থ করলাম। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, আজকে বুঝে বুঝে পড়লাম কে কে ফার্স্ট টাইম? আজকে যাদের ক্লিয়ার হলো তারা লিখবো ফার্স্ট টাইম অথবা প্রথমবার, আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, আপনারা খালি গরুর গুস্ত করেন, থুক্কু মুখস্থ করেন, মুখস্থ করলে হবে না পাগলারা, হ্যাঁ বুঝে শুনে পড়তে হবে, তাহলে জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। এই তো স্যার ফার্স্ট টাইম ক্লিয়ার আলহামদুলিল্লাহ, প্রথমবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ভাই আর জীবনে ভুল হবে বলেন, মনে থাকবে কিনা? তাহলে ভার্ব আছে মানে প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট থাকতেই হবে, প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট থাকতেই হবে, প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট থাকতেই হবে। এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন, তাহলে খেয়াল করে দেখেন এই যে এটা একটা ভার্ব, তাহলে তার কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে। কেমন? হুম সাবজেক্ট হতে পারে না, তার মানে এটা কাটা। দ্যাট টোল্ড ইউ, দ্যাট তো আর কথা বলতে পারে না, টোল্ড মানে বলা, টোল্ড মানে কি ভাইয়া বলা, তাহলে বলা, বলে কে? বলেন মানুষ বলে, তাহলে দ্যাট তো কথা বলতে পারে না, তাহলে সেটাও কাটা। শুধু টোল্ড এটাও হবে না, এটাও কাটা। তাহলে যেহেতু এখানে ভার্ব আছে বা টোল্ড আছে, তাহলে কি হবে? তার আগে একটা মানুষ থাকতে হবে অথবা তার একটা সাবজেক্ট লাগবে, এই সাবজেক্ট হচ্ছে ভাইয়া হু, তার মানে আনসার হবে সি। ক্লিয়ার কিনা বলতে হবে। 7 নাম্বারটা ক্লিয়ার, 7 কে লিখবেন, 7 নাম্বারটা ক্লিয়ার, 7 কে লিখবেন, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ।